হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো। এটার কি নাম দেব নিজেও বুঝতে পারছি না। অবশ্যই আপনারা বলে দেবেন, যদি ভালো করে স্কিপ না করে দেখেন তাহলে এটার কি নাম দেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার কাছে মনে হয় যেটা চিকেন ললিপপ নাম দেবো না চিকেন ললিপপ কাবাব নাম দেবো সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। বানিয়েছি, অতিরিক্ত টেস্ট হয়েছে, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো এটা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি। তো চিকেন ব্রেস্ট নিয়েছিলাম, সেখান থেকে আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো মিহি পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। বোলের মধ্যে নেওয়ার পরে আর এখানে বলে রাখি, লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, যে যে পরিমাণে লঙ্কা খান সেই পরিমাণে দিয়ে নেবেন। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্তা করে রেখেছিলাম, খুব ভালো করে ভাজা করে রেখেছিলাম। আর এটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে গুঁড়ো করে দিচ্ছি। দেখুন এতটাই ক্রিস্পি হয়েছে যে হাত দিয়ে পেঁয়াজ পেস্তাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটাও কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন, যদি বাড়িতে বাচ্চা থাকে অবশ্যই পরিমাণটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো ঘরে তৈরি করা গরম মশলা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তো সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব 1 চামচ কেওড়া ওয়াটার, আর একটু চটপটা বানানোর জন্য এখানে দিয়ে দেব টমেটো কেচাপ। এটা যদি অন্য কোনো সস থাকে সেটাও অবশ্য ব্যবহার করতে পারেন। তো এখানে আমি টমেটো কেচাপটা আমার হাতের কাছে ছিল, সেটাই দিয়েছি। তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা হাত দিয়ে মেশালে আমার কাছে মনে হয় ভীষণ টেস্টি হয়। এটা চামচ দিয়ে মেশানোর একদমই চেষ্টা করবেন না, হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর মশলাটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, দেখুন অনেকবারে দফায় দফায় কিন্তু মশলাটা মেশাচ্ছি। এতে করে পুরো যে মিশ্রণটা হবে খুব সুন্দর একটা ফ্লেভারফুল হবে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তার যে তেল ছিল সেই তেল 1 চামচ দিয়েছি। আর এখানে 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়েছি এটাকে বাইন্ডিং করার জন্য। তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, মিশ্রণটা কিন্তু হাত দিয়ে মেশানোর চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দেব 1/2 চামচ মতন লেবুর জুস, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট হাতের সময় থাকলে অবশ্যই রাখতে পারেন। আর দেখুন বাইন্ডিংটা এতটা সুন্দর হয়েছে, আমার হাতের মধ্যে কিন্তু একদমই লেগে যায়নি। তো এটাকে সাইড করে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে এদিকে বাকি তৈরিগুলো করে নেব। তো এখানে একটি আমার ব্যাটার মতন লাগবে। তো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটি ডিম নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো। তো এই দুটোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। তো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিয়েছি। এদিকে 10 থেকে 12 মিনিট আমার হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিলাম চিকেনটা, যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা লেবুর থেকে একটু বড় সাইজের বল নিয়েছি। বল নেওয়ার পরে এখানে একটা আইসক্রিম স্টিক নিয়েছি। স্টিকের মাথায় দেখুন খুব সুন্দরভাবে কীভাবে চ্যাপটা করে লাগিয়ে দিলাম, সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো এটা খুব সহজেই কিন্তু এইভাবে ললিপপের শেপ দিয়ে নেওয়া যাচ্ছে। তো এইভাবে সবগুলোই আমি রেডি করে নিয়েছি। তো এইভাবে সবগুলো রেডি করে নেবেন, আর খুব সহজেই রেডি হয়ে যায়, সেটা তো দেখেই বুঝতে পারলেন। তো এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ভাজা করে নেব। তো ভাজা করার জন্য আগে থেকে আমি কড়াইয়ে তেল বসিয়ে রেখেছি, দিয়ে এদিকে এগুলো রেডি করে নেব। তো একটা ললিপপ নিয়েছি, নিয়ে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কোট করে নিচ্ছি। নিয়ে তারপরে এটাকে আবারও কর্নফ্লেক্স নিয়েছি, এই কর্নফ্লেক্সের মধ্যে ভালোভাবে দিয়ে দেবো। এই ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম না, এর মধ্যে ডুবিয়ে নেওয়ার ফলে কর্নফ্লেক্সটা খুব সহজে এই ললিপপের গায়ে লেগে যাবে। এদিকে তেলটাও দেখুন খুব ভালো রকম গরম হয়ে গেছে। আর ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু হাইয়ে রেখেছি, রেখে সমস্ত ললিপপগুলো আমি দিয়ে দিচ্ছি। তো একটা কড়াইয়ের মধ্যে যতটা ধরবে ততটাই দেওয়া ভালো। তো এখানে আমার অনেকগুলোই ধরে গেছে, যেগুলো বানিয়েছি সব প্রত্যেকটাই ধরে গেছে। তো এইভাবে একটা সাইড হয়ে গেছে, উল্টে পাল্টে আমি আরেকটা সাইড খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। আর একদমই হাই ফ্লেমে দেবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মিডিয়াম ফ্লেম বা মিডিয়াম টু হাই দিয়েও ভাজাটা করে নিতে পারেন। যেহেতু চিকেনটা কিন্তু একদমই কাঁচা ছিল, সেই জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজা করলে ক্রিস্পি ভাব ওপর থেকে আসবে, ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো দেখুন ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখুন দেখতে শুধু সুন্দর হয়নি, বিশ্বাস করুন খেতে ভীষণ টেস্টি হয়েছে। এই ইফতারের সময় রমজান আসছে, ইফতারের আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর এক একদিন যদি এক এক রকম রেসিপি হয় তাহলে তো আর কথাই থাকবে না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।